আমার এখন যেটা মনে হয় যে বিউটি প্যাজেন্ট কিন্তু ইটস নট অনলি অ্যাবাউট বিউটি, ইটস মাচ মোর দেন দ্যাট। যেমন আজকে যেসব মেয়েরা আছে, ইয়াং ইয়াং মেয়েরা যারা আছে, তারা ডাইভার্সিটির কথা বললে বলবো যে তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ট্রেড থেকে এসেছে, বিভিন্ন ফ্যামিলি থেকে এসেছে অ্যান্ড ডিফারেন্ট সিটিজ থেকে এসেছে। সো দের ইজ আ লট অফ ডাইভার্সিটি হিয়ার। অ্যান্ড আপনার এম্পাওয়ারমেন্টের কথা বললে আমি বলবো যে এরা শুধু বিউটি প্যাজেন্ট ইজ নট অনলি অ্যাবাউট বিউটি রাইট নাও। এটার মধ্যে আর অনেক কিছু আছে, যেমন এরা এতগুলি জাজেস ফেস করছে, তাদের কনফিডেন্স অনেক বেশি বিল্ড হবে এবং এখানে তাদের অনেক কিছু শেখার আছে, তারা অনেক এম্পাওয়ার্ড হচ্ছে এখানে। আম, তো এখানে যেটা বলছিলাম যে এখান থেকে যারা সিলেক্টেড হবে, তাদের থেকে আশা করছি যে আমাদের দেশের জন্য, এটা তো দেশকে রিপ্রেজেন্ট করবে, তো দেশের জন্য তারা কিছু করতে পারবে, মিডিয়াতে কিছু করতে পারবে হয়তো। ওটাই বললাম যে আপনার ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যে এখান থেকে যেসব মেয়েরা আসছে, এরা তো আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে। তো দেশকে রিপ্রেজেন্ট করে এখানে তো সেলফ ইজ অ্যান এম্পাওয়ারমেন্ট, তাই না? তো আপনার আর বিউটি প্রেজেন্ট মানে কি ইটস নট অনলি অ্যাবাউট বিউটি, ইটস অ্যাবাউট ইয়োর সেলফ কনফিডেন্স অ্যান্ড ইটস অ্যাবাউট হাউ ইউ প্রেজেন্টিং ইয়োর সেলফ। তো এখানে তো অ্যাকচুয়ালি দে আর বিং এম্পাওয়ার্ড, এখানে তো ওমেন এম্পাওয়ারমেন্ট এখানে প্লে করছে। এইটা আমি এটা বিশ্বাস করি না, আমার মনে হয় এটা পিওর ট্যালেন্ট, ট্যালেন্ট দিয়ে মানুষ শুধু উপরে উঠতে পারে। অ্যান্ড দের ইজ নো শর্টকাট টু সাকসেস, সাকসেসে শুধু ইউ ক্যান অনলি একটাই সাকসেস আপনি হতে পারেন, সাকসেসফুল উইথ হার্ড ওয়ার্ক, দ্যাটস ইট, দের ইজ নো শর্টকাট টু সাকসেস। সো আমার মনে হয় যেসব পার্টিসিপেন্টস এখানে আছে, তারা তাদের কাজের মাধ্যমেই উপরে উঠেছে এবং তারা সিলেক্টেড হবে তাদের কাজের মাধ্যমেই। বিউটি প্রেজেন্ট বলবো যে স্টে বিউটিফুল, স্টে কনফিডেন্ট অ্যান্ড অল দ্য বেস্ট।